বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব দশম অধ্যায়ে 20 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। তাহলে প্রথমে আমরা দেখি যে 16 মিটার দৈর্ঘ্যের একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তাহলে আমাদের 16 মিটার দৈর্ঘ্যের একটা মই দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটা ভূমির সাথে, যেহেতু তাহলে মইটা আমরা কিন্তু বারবারই বলে থাকি যে মইটা কিন্তু সবসময় তোমাদের অতিভুজ হিসেবে কাজটা করবে। মইটা কিন্তু সবসময় অতিভুজ হিসেবে থাকবে। তাহলে আমাদের মই কোনটা হবে? তাহলে মইটা হবে আমাদের, দেখো ভূমির সাথে কত ডিগ্রি? ভূমির সাথে 60 ডিগ্রি কোণের কথা বলা হয়েছে। এখন এটা হচ্ছে, আমরা যদি ধরি এ বিটা হচ্ছে দেওয়াল আর মইটা হচ্ছে আমাদের এসি, কারণ এই যে এখানে বলছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এখানে 60 ডিগ্রি। আর মইয়ের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে, তাহলে এখানে 16 মিটার। আমাদের এটা মইয়ের দৈর্ঘ্য 16 মিটার এসি এর মান। এখন এখানে যে কথাটি বলা আছে, তাহলে আমরা যদি তথ্যগুলো এখন যদি আমরা উদ্দীপক ক নাম্বার প্রশ্নের উত্তরটি তাহলে আমরা যদি শুরু করে দিই, তাহলে আমাদের চিত্রটি অঙ্কন করতে হবে। চিত্রটি অঙ্কন করে নিলাম। এখানে 16 মিটার কিন্তু আমি লিখে রাখছি। এখন যে কথাটি বলছে উদ্দীপকের সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। তাহলে ধরি দেওয়াল হচ্ছে, দেওয়ালের উচ্চতা সমান এবি। ধরি দেওয়ালের উচ্চতা সমান এবি মিটার, মইয়ের দৈর্ঘ্য সমান এসি সমান 16 মিটার, এবং ভূমির সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে তোমার উৎপন্ন কোণ হচ্ছে কোণ এ সি বি। আমাদের সিটাকে মাঝখানে রাখতে হবে, এ সি বি সমান 60 ডিগ্রি। তাহলে এই তথ্যগুলো আমরা লিখলেই তাহলে ক নম্বর উত্তরটি হয়ে যাবে। তাহলে প্রথমে লিখি, ধরি, আমরা যদি লিখি যে ধরি দেওয়ালের উচ্চতা সমান সমান এবি মিটার। আমরা এবিটাকে আমরা দেওয়াল বলতেছি, তাহলে এবি দেওয়াল, এবি উচ্চতা এবি মিটার। তারপরে আমরা কি দেখো মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এসি সমান সমান কত? 16 মিটার। তাহলে আমরা 16 মিটার লিখলাম। এরপরে আমাদের ভূমির সাথে উৎপন্ন কোণ করে কত? 60 ডিগ্রি। অর্থাৎ উৎপন্ন কোণ যদি লিখি আমরা উৎপন্ন কোণ লিখলে হবে উৎপন্ন কোণ এ সি বি সমান সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই তথ্যগুলো লিখে রাখি তাহলে কিন্তু আমাদের ক নাম্বার উত্তরটি হয়ে যাবে। তাহলে যে তথ্যগুলো আমাদের উদ্দীপকে ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা লিখেওছি এবং চিত্রটা অঙ্কন করেছি। আমাদের ক নাম্বার উত্তর কিন্তু শেষ। এবার আসি খ নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে খ নাম্বার যখন আমি শুরু করব, তাহলে খ নাম্বার যদি লিখি তাহলে আমার কিন্তু একটা জিনিস, যে এখানে খ নাম্বার বলছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। আমরা কিন্তু দেওয়ালকে এবি ধরেই রাখছি, তাহলে এবি মিটার, মইয়ের দৈর্ঘ্য এসি। আমরা খ নাম্বার দিয়ে আবার এরকমভাবে আমরা আবারও লিখব। খ নাম্বার দিলাম, আবারও এইভাবে এই তিনটা তথ্য আমরা আবার লিখব। খ নাম্বার দিলাম, তারপরে এই তিনটা তথ্য লেখার পরে আমরা লিখব এখন এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের যে কাজটুকু দেখতে হবে, যেহেতু আমাদের এখন বের করতে হবে দেওয়ালের উচ্চতা, তাহলে দেওয়ালের উচ্চতাটা আমাদের এইটা। তাহলে কোণ যেহেতু সির কাছে আছে, তাহলে এটা বিপরীত বাহু, আর আমাদের মানটা দেওয়া আছে এসি, তাহলে মান বের করতে হবে। এবির মান দেওয়া আছে, মান দেওয়া আছে এসির মান, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, মইয়ের দৈর্ঘ্য এসি সমান 16 মিটার। তাহলে এটা বিপরীত বাহু আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে বিপরীত আর অতিভুজ, আমরা যদি সাইনের সূত্রটা দেখি, সাইনের বাংলাতে লেখা ছিল কি? সাইন থিটা সমান সমান লেখা ছিল বিপরীত বাহু ভাগ অতিভুজ ছিল। তাহলে আমাদের কিন্তু কী দিয়ে করতে হবে? সাইন দিয়ে করতে হবে। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত আমাদের সাইন ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন সাইনের সাথে কোণ লিখব। সাইন কোণ এসিবি সমান সমান বিপরীত বাহু ভাগ অতিভুজ, তাহলে এবি ভাগ এসি এখন, বা লম্ব ভাগ অতিভুজ, আমরা লম্ব বলি, বিপরীত বাহু বা লম্ব ভাগ অতিভুজ, তার মানে সাইন লম্ব ভাগ অতিভুজ। এখন সাইন এসিবি, তাহলে সাইন কত ডিগ্রি? সাইন এখানে আমরা এসিবির মান এখানে লেখে রাখা আছে 60 ডিগ্রি, আমরা বসিয়ে দিলাম 60 ডিগ্রি। এবির মান কিন্তু নেই, এবির মানটাই বের করতে হবে, অর্থাৎ উচ্চতা
এবং এসির মান দেওয়া আছে 16 মিটার। আমরা যদি দেখি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান সমান কত, এবি ভাগ 16। আমরা এখন যদি √3 আড়াআড়ি গুণ করি তাহলে কি হয়, এবির সাথে 2 গুণ হবে আর √3-এর সাথে 16 গুণ হবে, তাহলে সাইন 60 ডিগ্রি দিয়ে আমাদের কাজটা তাহলে দেখো হয়ে যাচ্ছে। আমরা দেখো দেওয়ালের উচ্চতা পেয়ে যাব, তাহলে 2ab সমান সমান 16√3। এখন যদি আমরা এবি পার করে দিই তাহলে কি হবে, এবিটা অর্থাৎ 2 যদি পার করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ভাগ হবে, এবি সমান সমান 16√3/2। এখন যদি আমরা 2 দ্বারা 16কে ভাগ করি তাহলে 8√2, তাহলে এবি সমান সমান 8√3 অর্থাৎ 2 দিয়ে 16কে ভাগ করলে আমাদের 8 হয়, 8-এর সাথে √3 হবে। এখন যদি আমরা ক্যালকুলেশন অর্থাৎ 8√3 মানে কত মিটার আসে সেটা একটু দেখে নিই। 8√3 সমান সমান 13.856, অতএব এবি সমান সমান 13.856, অর্থাৎ তাহলে আমাদের দেওয়ালের উচ্চতা আমরা যদি লিখি, অতএব সুতরাং আমরা লিখেছি সুতরাং দেওয়ালের উচ্চতা সমান সমান 13.856 মিটার। আমরা প্রায় লিখে দিব, মিটার প্রায়। এটাই আমাদের তাহলে আমাদের কি খ নম্বর প্রশ্নের উত্তর। তাহলে এখন আমরা যদি দেখি, আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা এবার আমরা যদি দেখি, তাহলে আমরা দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূরে সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে চিত্রটা কিন্তু আগের যেটুকু আছে সেটা কিন্তু আমাদের থাকবেই। কি ছিল দেখো, আমাদের এ বি সি ছিল, এখন এ বি সি ছিল আমাদের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কিন্তু আমাদের এ বি সি ছিল, আমরা ওটা থাকবে। পাশাপাশি এখন দেখো আমাদের বলা হচ্ছে যে ভূমি বরাবর, মইটিকে ভূমি বরাবর, অর্থাৎ মইয়ের গোড়া কিন্তু আমাদের সিতে আছে আর ওপরের প্রান্ত কিন্তু আমাদের এতে আছে, তাহলে এটাকে আমাদের মইয়ের গোড়াটা সরাতে হবে। তাহলে মইয়ের দৈর্ঘ্য কিন্তু 16 মিটার ছিল, তাহলে কত মিটার ছিল, 16 মিটার ছিল। এখন মইয়ের গোড়া যদি আমরা সরাই, কিছু দূরে যদি নিয়ে যাই, তাহলে মইয়ের উপরের প্রান্তে কিন্তু আর এ বিন্দুতে থাকবে না, তখন হয়তো নিচে চলে আসবে, কিছু নিচে চলে আসবে। তখন আমরা যদি ধরি মইয়ের উপরের প্রান্ত এই বিন্দুতে চলে আসবে, তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের তাহলে সি বিন্দুতে, কোন বিন্দুতে গেল দেখো, সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালাম আমরা মইয়ের গোড়াটিকে। আমরা সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালে মইয়ের ওপরের প্রান্ত কিন্তু এ বিন্দু থেকে ই বিন্দুতে নেমে আসবে, তখনই কিন্তু মইয়ের দৈর্ঘ্য এসি সমান 16 মিটার, তখন ইডি সমানও কিন্তু 16 মিটার হবে। তাহলে মইয়ের কতটুকু গোড়া সরাতে হবে আমরা, তাহলে মইয়ের গোড়া এখানে কিন্তু 60 ডিগ্রি ছিল আর এখানে কিন্তু তখন যায় হলো 30 ডিগ্রি। আমরা এখন যে কথাটি বলবো, তাহলে মইয়ের গোড়া, মনে করি মইয়ের গোড়া বা ধরি মইয়ের গোড়া ভূমি বরাবর যে সরাতে হবে, মইয়ের গোড়া সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালে, সি বিন্দু থেকে মইয়ের গোড়া সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালে মইয়ের গোড়া সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালে মইয়ের ওপরের প্রান্ত এই বিন্দুতে নেমে আসে, সরালে মইয়ের ওপরের প্রান্ত এ বিন্দু থেকে ই বিন্দুতে নেমে আসে। তাহলে আমাদের কিন্তু তাহলে সিডির মানটা বের করতে হবে। এখন আসি আমরা, তাহলে কি আগে কোণ ছিল কি, আমাদের বিসির মান কিন্তু আমাদের বের করি আমরা যদি, অর্থাৎ
আমাদের সিডি বের করতে হলে আগে বিডির মানটা বের করতে হবে, বিসির মান বের করতে হবে। এই বিডির মধ্যে থেকে বিসিকে বিয়োগ করলে কিন্তু আমরা সিডি পাবো। এখন আমরা তত্ত্বগুলো লিখেছি। দেখো মোয়ের দৈর্ঘ্য যেহেতু আমাদের আগে কোণ ছিল কি, তাহলে মোয়ের দৈর্ঘ্য এসি সমান কিন্তু এখন ইডি সমান 16 মিটার, তাহলে ইডিও কিন্তু এখন 16 মিটারই হবে, 16 মিটারই হবে, কারণ মোয়টা কখনোই ছোট বড় হবে না। তাহলে মোয়ের দৈর্ঘ্য, অতএব মোয়ের দৈর্ঘ্য এসি সমান সমান ডিই, এসি সমান সমান ডিই সমান সমান 16 মিটার মোয়ের দৈর্ঘ্য। এখন আমরা যদি দেখি কোণ উৎপন্ন কোণ এসি বি সমান 60 ডিগ্রি, উৎপন্ন কোণ যেটা আগে ছিল উৎপন্ন কোণ এসিবি সমান সমান 60 ডিগ্রি। আর ডি বিন্দুতে যেটা কোণ আছে সেটা হচ্ছে আরেকটা উৎপন্ন কোণ ডি বিন্দুতে। আমি যদি বলি তাহলে ডি বিন্দুতে উৎপন্ন কোণ এটা হচ্ছে সি বিন্দুতে। আমি যদি লিখি তাহলে এখানে সি বিন্দুতে লিখতে পারবো, সি বিন্দুতে উৎপন্ন কোণ সি বিন্দুতে, এটা ডি বিন্দুতে উৎপন্ন কোণ ইডি বি সমান সমান 30 ডিগ্রি আমরা লিখে নিলাম। আর বিডি আমাদের আসলে কার মান বের করতে হবে, সিডি সমান। তাহলে সিডি সমান কি লেখা যায়, আমরা যদি লিখি এখানে না লিখলে হবে। এখন আমরা প্রথমে আমরা এই ত্রিভুজের সাহায্যে আমরা বিসির মানটা বের করব, তারপরে আমরা ত্রিভুজ বিডিইর ক্ষেত্রে আমরা বিডির মানটা বের করব। তাহলে বিসির মান বের করতে হলে আমাদের কিন্তু ওই আগের ত্রিভুজ দিয়ে আমাদের করলে হবে 16 মিটার ধরে, অতিভুজ ধরে। তাহলে এটা যদি আমরা বিসি মান বের করতে চাই, এটা যদি কোণ হয় তাহলে এটা সন্নিহিত বাহু, এটা অতিভুজ, এটা অতিভুজ, তাহলে কস দিয়ে করতে হবে। এখন ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়। তাহলে সমকোণী ত্রিভুজ হতে পায় কস, দেখো কস এর সাথে আমাদের 60 ডিগ্রি, কোণ এসিবি সমান সমান হচ্ছে কি সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, কজের বাংলা যেটা বিসি ভাগ এসি। আমরা যদি এখন মান বসাই তাহলে দেখো কস 60 ডিগ্রির মান আমরা দেখো, বিসির মান কিন্তু নেই ফাঁকা, এসির মানটা হচ্ছে আমাদের 16 মিটার, তাহলে আমি 16 বসে দিলাম। কস 60 ডিগ্রির মান কিন্তু হাফ, তাহলে বিসি ফাঁকা থাকবে সমান সমান কত হবে 16। এখন আর যদি করি তাহলে 2 বিসি সমান সমান কত 16। এখন আমরা যদি বিসিকে রেখে 2কে পার করে দিই তাহলে কি হবে 16 ভাগ 2, অতএব বিসি সমান সমান কিন্তু আমাদের 8 মিটার বের হলো। এখন বিসির মানটা যেহেতু পেয়ে গেলাম, এখন আমরা কিন্তু এবার বিডিই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবার বিডিটা আমাদের কি বাহু, এই ত্রিভুজ। আমরা যদি এটাকে এখন যদি মিশিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে যদি দেখো এখন যে ত্রিভুজটা থাকলো সেটার ক্ষেত্রে কিন্তু বিডিই সমকোণী ত্রিভুজ থাকলো। তাহলে সেই ক্ষেত্রে আবার আমি যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আবার বিডিই ত্রিভুজ বিডিই সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়। এবারে দেখো আমরা বিডির মান বের করতে চাচ্ছি, তাহলে বিডির মান বের করতে হলে আমাদের কিন্তু দেখো বিডির মান যদি আমি বের করতে চাই তাহলে অবশ্যই আমার কিন্তু সন্নিহিত বাহু আর 16 মিটার যেটা দেওয়া আছে ইডির মান কিন্তু আমাদের 16 মিটার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে সন্নিহিত বাহু, এটা অতিভুজ, তাহলে আমাদের আবারও কস দিয়ে করতে হবে। তাহলে কসের সাথে এবার কোণ থাকবে কোণ ইডি সমান সমান সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, অর্থাৎ বিডি ভাগ ডিই। আমাদের এখানে কিন্তু লেখা আছে ডিই সমান 16 মিটার, এখানেও কিন্তু লেখা আছে 16 মিটার, এখানে কিন্তু লেখা আছে। তাহলে আমরা যদি দেখি তাহলে বিডি ভাগ ডিই লিখলাম। এখন কস কত ডিগ্রি, কস এটার জন্য হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি আমি বসে দিলাম। এখন বিডির মান কত, কিন্তু বিডির মান নাই, তাহলে ডিইর মান কত 16 আমি বসে দিলাম। কস 30 ডিগ্রির মান কিন্তু √3 ভাগ 2। এখন যদি আমরা দেখি তাহলে বিডি ভাগ কত 16, এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি 2 বিডি সমান সমান 16√3। এখন যদি দেখি আমরা তাহলে বিডিকে রেখে যদি 2 পার করে দিই তাহলে বিডি সমান সমান আমাদের কিন্তু 16√3 ভাগ 2, অতএব বিডি সমান সমান কত 8√3,
বা এই বিডি 8√3 মানে কত, আসলে ক্যালকুলেটর যদি আমরা ইউজ করি তাহলে অতএব বিডি সমান সমান 13 আমাদের যদি একটু দেখে নিই আমাদের 8√3 মানে কত সেটা একটু যদি আমরা দেখে নিই। 8√3 হচ্ছে আমি মান যদি দেখি তাহলে 13.856 এই মিটার পেলাম। এখন আমাদের কিন্তু আসলে আমাদের বিডির মান পেয়ে গেলাম, আমরা কিন্তু বিসির মান পেয়ে গেলাম। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা বিসির মান হচ্ছে 8 আর সম্পূর্ণ বিডির মানটা অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত পাইছি হচ্ছে আমরা 13.856। এখান থেকে যদি আমরা এই বিসিটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা বিডির মানটা পাবো। অর্থাৎ আমি যদি এখানে লিখি তাহলে বিডি সমান সমান কি, আসলে বিডি সমান সমান দুইটি অংশ বিসি যোগ সিডি, কিন্তু আমাদের বের করতে হবে কার মান, সিডির মান। তাহলে বিসিকে বাম পাশে নিয়ে আসলে কি হবে বলো তো, বিডি, এই বিসিটা বাম পাশে আসলে বিয়োগ হবে, তাহলে বিসি সমান সমান সিডি। অর্থাৎ সিডি সমান সমান আমাদের কিন্তু কতটুকু সরাতে হয়েছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে সি থেকে আমাদের ডি বিন্দু পর্যন্ত সরানো হয়েছে, তাহলে সিডি সমান সমান আমরা লিখতে পারি বিডি মাইনাস বিসি। আমি একটু ঘুরে লিখলাম। এখন বিডির মানটা আমরা যদি বসে দিই 13.856 বিয়োগ বিসির মানটা কিন্তু 8 আমাদের কিন্তু, তাহলে 5.856 মিটার। তাহলে মইটির গোড়া কতটুকু সরাতে হবে, তাহলে মইয়ের গোড়া 5.856 মিটার সরালে অর্থাৎ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে আর কি। তাহলে কতটুকু সরাতে হবে, মইয়ের গোড়াটুকু আমাদের এত মিটার সরাতে হবে। উত্তর আমরা যদি লিখি মইয়ের গোড়া 5 মইয়ের গোড়া 5.856 মিটার সরাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের উত্তর। গ নাম্বার প্রশ্নে আমরা উত্তরটা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা 21 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।